একটা সমাস বাক্যের মধ্যে কতগুলো অংশ থাকে আমরা আজকে সেটা আলোচনা করব। আমরা এখানে একটা বাক্য লিখেছি, নীল যে পদ্ম হয়েছে কি নীল পদ্ম। এই যে সমাস নিষ্পন্ন যে পদ, এইটাকে বলা হয় সমস্ত পদ। এটাকে বলা হয় সমস্ত পদ। আবার সমস্ত পদকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় সেটাই মূলত ব্যাস বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য। অর্থাৎ সমাস বাক্যকে বা ব্যাস বাক্য নিষ্পন্ন যে পদ সেটা হচ্ছে সমস্ত পদ। আবার সমস্ত পদকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় সেটা হচ্ছে কি সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এই সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের আবার কয়েকটা অংশ আছে। এই যে প্রথম যে শব্দটা থাকে এটাকে বলা হয় পূর্বপদ। প্রথম যে শব্দটা থাকবে, যে পদটা থাকবে সেটাকে বলা হয় পূর্বপদ, এবং শেষের যে শব্দটা থাকবে সেটা হচ্ছে পরপদ অথবা উত্তরপদ।